অ্যাকাউন্টিং থিওরি ৮ নম্বর অধ্যায় ৩ নম্বর ফরম্যাট ইনট্যাঞ্জিবল অ্যাসেট অফ প্যাটেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। অঙ্কটা ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে, এইরকমই অঙ্ক আসতে পারে। দেখেন, দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ ব্রাউন কোম্পানি ৩১ ডিসেম্বর ২০০৬ ইজ শোন বিল। যেখানে প্যাটেন্ট আছে ৮০,০০০ টাকার, অ্যামোর্টাইজেশন ১ বছরে বাদ দেওয়া হয়েছে ৮,০০০ টাকা, বুক ভ্যালু ক্যারিং ভ্যালু ৭২,০০০ টাকা থাকলো। ফ্রাঞ্চাইজ আরেকটা আছে ৪৮,০০০ টাকার, অ্যামোর্টাইজেশন সেখানে বাদ দেওয়া হয়েছে ১৯,২০০, বাদ দেওয়ার পরে ২৮,৮০০ টাকা, এটা বুক ভ্যালু ক্যারিং ভ্যালু থাকলো। দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার ক্রয় করা হয়েছিল ইন জানুয়ারি ২০০৬ সালে। ২০০৬ সালে প্যাটেন্ট ক্রয় করা হয়েছিল। এখন ২০০৬ সালের ৩১ ডিসেম্বর, ১ বছর পার হয়ে গেছে। হ্যাজ এ ইউজফুল লাইফ, তার ইউজফুল লাইফ ১০ বছর। দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি ২০০৩। ফ্রাঞ্চাইজটা ক্রয় করা হয়েছিল কিন্তু ২০০৩ সালে জানুয়ারি মাসে, তার মানে আজ থেকে আরও ৩ বছর আগে। অ্যান্ড অলসো হ্যাজ এ ইউজফুল লাইফ, এরও আয়ুষ্কাল কিন্তু ১০ বছর। এখন প্যাটেন্টের আয়ুষ্কাল আছে আর মাত্র ৯ বছর, কারণ ১ বছর পার হয়ে গেছে। আর ফ্রাঞ্চাইজের আয়ুষ্কাল আছে আর মাত্র ৬ বছর, ৪ বছর পার হয়ে গেছে ৬ সাল পর্যন্ত। The following cash transaction may have affected intangible asset during ২০০৭ সাল। ২০০৭ সালের এই ট্রানজাকশনগুলো সব জাবেদা করতে হবে। দেখেন, জানুয়ারির ২ তারিখে একটা ঘটনা, যা জুনের ৩ তারিখে, সেপ্টেম্বরের ১ তারিখে, আর অক্টোবরের ১ তারিখে, এই মোট ৪টা ট্রানজাকশন। এগুলো কি করতে হবে? প্রথমে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজাকশন অ্যাবভ, এই ৪টা এন্ট্রি জাবেদা দাও। পেইড ১৮,০০০ টাকা লিগাল কস্ট টু সাকসেসফুল ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট দ্য ইনফ্রিঞ্জমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। অন্য কোম্পানির সাথে চুক্তি ভঙ্গের কারণে লিগাল আইন খরচ হয়েছিল ওই প্যাটেন্টের পারপাসে ১৮,০০০ টাকা। এজন্য জাবেদা হবে প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ১৮,০০০ টাকার। টু রেকর্ড দ্য লিগাল কস্ট এগেনস্ট প্যাটেন্ট, জুনের ৩ তারিখে ডেভেলপ এ নিউ প্রোডাক্ট ইনকারিং ১,৫০,০০০ টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। তাহলে জুন মাসের ৩ তারিখে জাবেদা দিবেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। সেপ্টেম্বরের ১ তারিখে পেইড ৬০,০০০ টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং দ্য কোম্পানি প্রোডাক্ট। কোম্পানির প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন বাবদ ৬০,০০০ টাকা ব্যয় করা হয়েছে। এর জন্য আবেদন হবে অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ৬০,০০০ টাকা। অক্টোবরের ১ তারিখ অ্যাকোয়ার a franchise for ১,০০,০০০ টাকা। The franchise has a useful life 50 years. নতুন ফ্রাঞ্চাইজ ক্রয় করা হয়েছে ১,০০,০০০ টাকা দিয়ে, তবে এর আয়ুষ্কাল নতুন নির্ধারণ করা হয়েছে লাইফ ৫০ বছর। আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটের আয়ুষ্কাল পরিপত্রে নির্ধারণ করা হয়েছে ৪০ বছর, ৪০ বছরের বেশি দেখানো হয় না। তো ৫০ বছর আয়ুষ্কাল থাকলেও হিসাবের সময় আমরা ৪০ বছর ইউজ করব। তো আসেন, ফ্রাঞ্চাইজ নতুনটা লিখলাম, নিউ ফ্রাঞ্চাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট ১,০০,০০০ টাকা। ব্যাস, জাবেদা দেওয়া শেষ। ২ নম্বর বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি টু রেকর্ড ২০০৭ সালে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। ৭ সালে এই যে জানুয়ারি লেনদেনগুলো হলো, এখন অ্যামোর্টাইজেশন দেখাতে হবে। অ্যামোর্টাইজেশন তো আগেও আছে, এই প্যাটেন্টের ৬ সালের অ্যামোর্টাইজেশন দেখানো আছে। ৭ সালে ওই ৮,০০০ টাকা অ্যামোর্টাইজেশন হবে, কিন্তু ৭ সালে প্যাটেন্টের দাম আবার বৃদ্ধি পেয়েছে ১৮,০০০ টাকা। এখন এই ৭২,০০০-এর সাথে ১৮,০০০ যোগ করতে হবে। তো ৭২,০০০ যখন ছিল তখন আয়ুষ্কাল ছিল ৯ বছর, কারণ ১ বছর পার হয়ে গেছিল। তো এখন এই ৭২ আর ১৮ মিলে ৯০,০০০। এই ৯০,০০০-কে ৯ বছর দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবস্থায় ১০,০০০ টাকা হবে। এটা একটু দেখাবো। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ১০,০০০ টাকা, প্যাটেন্ট ক্রেডিট ১০,০০০ টাকা। ফ্রাঞ্চাইজ ছিল আগে
এর প্রতি বছরে আয়ুষ্কাল তো 10 বছর, এর তো আর কোনো পরিবর্তন হয়নি, প্রতি বছরে অবস্থায় 4800 টাকা করে হয়। তাহলে পুরাতন যে ফ্র্যাঞ্চাইজ ওইটা 4800 টাকা অবস্থায় ছিল, ওইটা একটু অবস্থায় দেখাবো। অ্যামortization এক্সপেন্স ডেবিট আর ফ্র্যাঞ্চাইজ ফার্স্ট ক্রেডিট 4800 টাকা। দুইটা ফ্র্যাঞ্চাইজ তো একসাথে আর কি অ্যামortization যোগ করা হয়েছে। এখন খেয়াল করেন, দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজ যেটা ওটা ক্রয় করা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। আয়ুষ্কাল 50 বছর দেওয়া থাকলেও আমরা 40 বছর হিসাবে রাখবো। 40 বছরে ভাগ করে এই 3 মাসে দেখালাম। 3 মাস কিসের জন্য? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাতে 625 টাকা। 4800 সাথে 625 যোগ করলে আসে 5425 টাকা। এই হলো আমাদের অ্যামortization। শেষ। 2 নম্বর এন্ট্রি। আরেকটা এন্ট্রি আছে, প্রিপেয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখা দেওয়া হবে অ্যামortization অ্যাসেট ওই 7 সালে 31 ডিসেম্বর। অ্যামortization বাদ দেওয়ার পরে ইনটেনজিবল অ্যাসেট যেগুলো, দুটোই তো আছে, প্যাটেন্ট আর ফ্র্যাঞ্চাইজ। তো ব্যালেন্স শিটে উপস্থাপন করি। প্রথমে প্যাটেন্ট 90,000 টাকার থেকে 10,000 টাকা বাদ দেওয়া হলো, 80,000 টাকার এখন আছে বর্তমান বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু। আর ফ্র্যাঞ্চাইজ ফার্স্ট পুরাতন যেটা, ওইটা 28,000 টাকা তো আমাদের এখানে বুক ভ্যালু ছিল, সেখান থেকে আর এক বছরের অবস্থায় 4800 বাদ দিলে থাকবে কত? 24,000 টাকা। আর সেকেন্ড যে এই প্যাটেন্ট ফ্র্যাঞ্চাইজ 1 লাখ, ওখান থেকে 625 বাদ দিলে 99,475 থাকবে। এই টোটাল মিলে 2,03,475 টাকা। ওই অঙ্কটাই সেম 2 নম্বরে কিন্তু দেওয়া হয়েছে। প্যাটেন্ট 70,000 টাকা লেস অ্যামortization 7,000 টাকা। যে প্যাটেন্ট ছিল 80,000 থেকে 8,000 টাকা বাদ দিয়ে 72,000 টাকা দেখানো হচ্ছিল না 1 নম্বরে? এই 80,000 থেকে 8,000 টাকা বাদ দিয়ে 72,000 টাকা, ওখানে 70,000 থেকে 7,000 বাদ দেওয়া হয়েছে, 63,000 টাকা বুক ভ্যালু। আর ফ্র্যাঞ্চাইজের জায়গায় কপিরাইট লেখা হয়েছে 48,000 টাকা, মূল্য ঠিকই 48,000 আছে, সেখান থেকে 19,200 বাদ দিলে 28,800 টাকা হলো ক্যারিং ভ্যালু, বুক ভ্যালু। The patent was acquired জানুয়ারি 2018 সাল। সেম প্রশ্ন 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 এই দুটোই পারবেন। 1 যেহেতু করে দিলাম, 2 নম্বরটা করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আরেকটা অঙ্ক দেখাই। তিন নম্বর অঙ্কে আসেন। ডিউরিং 2016 ট্রাক কর্পোরেশন স্পেন্ড ব্যয় করেছিল 1,70,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। অ্যাজ এ রিজাল্ট এ নিউ প্রোডাক্ট কল দ্য মডার্ন মিউজিক ডিভাইস